রহমাতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখাইতেছেন ইমাম গাজালি ওই এলাকায় একজন লোক মারা গেছে, ওই লোকটাকে জানাজা দেওয়ার কোনো লোক নাই, গোসল করানোর মতো কোনো লোক নাই। তুমি সকালবেলা উঠা ওই লোকটারে তুমি নিজ জিম্মাদারিতে ঘর থেকে নামাইবা, গোসল দিবা, জানাজা পড়াইয়া ওই কবরে রাখবা। ঠিক খুঁজে খুঁজে সকালবেলা উঠে খুঁজে খুঁজে ওই পরিচয় মোতাবেক বাড়িতে চলে গেলেন। যাইয়া দেখেন এক গরিব লোক আসলেই মারা গেছে, তাকে গোসল দেওয়ার মতন কোন লোক নাই। তার একটা মেয়ে পাশে বসে বসে কান্দে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লাশটারে ধইরা বাইরে নামাইলেন, নিজ হাতে গোসল দিলেন, জানাজা পড়াইলেন লোকজন ডাইকা। কবরে রাখার জন্য কবরের মধ্যে নিয়ে গেলেন, কবরের ভিতরে রাখলেন, বাঁশের ছাউনি দিলেন, কলা পাতা বিছাইলেন। কেবলমাত্র দেখা যায় কবরের মধ্যে থেকে গোলাপের ঘেরান বের হয়ে আসতেছে। কেমন মানুষ কবর দিতেছি রে, আহারে আমাদের কবরের মধ্যে থেকে গন্ধ বের হবে না ঘেরান বের হবে খবর নাই। এ বাবা কত কবরস্থানের কাজ দিয়া যাওয়া হয়, গন্ধ বের হয়। কিছুদিন আগে আমার মাদ্রাসার কবরস্থান থেকে গন্ধ বের হয়েছে। আমার কাছে ছাত্ররা এসে বলতেছে, হুজুর ওই কবরস্থান থেকে শুধু গন্ধ বের হয়। আমি দেখলাম বৃষ্টির কারণে একটা কবর ভেঙে গেছে, এ বাবা ওই কবরের মধ্যে থেকে গন্ধ বের হইতেছে। আমি ডাক দিয়া বললাম, তোমরা সবাই কবরের ভিতরে মাটি দিয়া আটকায়া দাও, তাইলে আর গন্ধ বের হবে না। বাবা রে, তোমার আমার কবরের মধ্যে থেকে গন্ধ বের হবে না, ঘেরান বের হবে বলা যায় না। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, কেমন আল্লাহর বান্দা রে, কেমন আল্লাহর পাগল রে কবর দিতেছি, যেই কবরের মধ্যে থেকে কবরে রাখার সঙ্গে সঙ্গে লাশ কবরে রাখার সঙ্গে সঙ্গে জান্নাতি সুগেরান বের হয়। আমার কবরের মধ্যে থেকে কেমন ধরনের ঘেরান বের হয় জানি না গো আল্লাহ। কবরের মাটি দিয়া ওই মৃত্যু ব্যক্তির মেয়েকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতেছে, তোমার বাবার এমন কি আমল ছিল যেই আমলের কারণে তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, ফুলের খুশবু বের হইতেছে। মেয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা জীবনে কোনো মাদ্রাসায় পড়ে নাই, আমার বাবার অত কোরআন শরীফ পড়তে জানতেন না, হাদিসও পড়ে নাই, জীবনে মাদ্রাসায় যায় নাই, কিন্তু আমার বাবার একটা আমল দেখেছি। আমার বাবা ফজরের নামাজের পরে কোরআনটা হাতে নিয়ে শুধু বারবার বলতো, আল্লাহ কোরআন আমি বুঝি না, কে কোরআনের ভিতরে কি লেখছো, এই কোরআনের ভিতরে কি আছে আমি জানি না, তবে কোরআনের ভিতরে তুমি আল্লাহ যা লেখছো সব সত্য, যা লেখছো সব সত্য। আমার বাবা এইভাবে শুধু বলতেন আর কাঁদতেন। কোরআনটারে বুকে চুমু খাইতেন, মুখে চুমু খাইতেন, চোখে চুমু খাইতেন আর কান্নাকাটি করতেন। আমার বাবার এই অভ্যাসটা দেখেছি, জোহরের নামাজের পরে এই আমল করছেন, আসরের নামাজের পরেও এই আমল করছেন। কোরআন পড়তে জানতেন না, কোরআনের ভালোবাসায় তিনি দেখতাম চোখের পানি ঝরাইতেন। এত সুন্দর হে বাবা, এতটুকু আমলের কারণে ওই বান্দার কবরের ভিতরে যদি জান্নাতের বাগান হয়ে যায়, আজকে কোরআনী কারখানাতে জিন্দা রাখার জন্য, কোরআনের ভালোবাসা
যদি হৃদয়ের মধ্যে আমরা ধারণ করি, এই কোরআন এই ভালোবাসে, কোরআন এই কারখানা জিন্দা রাখার জন্য, কোরআনের ভালোবাসা নেওয়ার জন্য কে কতটুকু কোরআনকে ভালোবাসি আল্লাহর বান্দারা যে যতটুকু ভালোবাসবো আমার আল্লাহ ওই পরিমাণ রহমত নিয়ামত কবরের জগতে দান করবেন। এজন্য আল্লাহর বান্দারা এই কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে কোন আল্লাহর বান্দা আছেন